আসসালামু আলাইকুম। আমি সম্রাট শাহজাহান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা। আমি অনার্স প্রথম বর্ষের অষ্টম অধ্যায় এবং দ্বিতীয় বর্ষের সপ্তম অধ্যায় ক্লাস নেব। তো বিষয়টা দেখো, যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন এই বিষয় এবং অনমনীয় বিন্দু নির্ণয়। তাহলে আজকের আলোচনার বিষয় অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু নির্ণয়। এই তিনটা টপিক আজকে জানবো। তো প্রথমেতে আমাদের জানতে হবে যে এই সর্বোচ্চ বা সর্বনিম্ন বা অনমনীয় বিন্দু জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কি জানতে হবে। প্রথমে জানতে হবে প্রয়োজনীয় শর্ত। তো প্রয়োজনীয় শর্তটা কি? প্রয়োজনীয় শর্তটা হলো প্রথমবার অন্তর্কলন করব, যেটাকে আমরা dy বাই dx বলি। প্রথমবার অন্তর্কলন করব। তো প্রথমবার অন্তর্কলন করে তার মানটা জিরো ধরবো। জিরো ধরে এখান থেকে আমরা অবশ্যই x থাকলে x, q থাকলে q, এখান থেকে মানটা বের করে নিতে হবে। তাহলে কি a প্রাইম ফাংশন অফ x, অর্থাৎ প্রথমবার অন্তর্কলন করব, তার মানটা আমরা শূন্য ধরবো। শূন্য ধরে এখান থেকে মানটা বের করতে হবে। তারপর দ্বিতীয়বার আবার অন্তর্কলন করব, f প্রাইম ডাবল প্রাইম ফাংশন অফ x, এটা আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব। তো দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে এর মানটা যদি মাইনাস হয় তাহলে অপেক্ষকটি সর্বোচ্চ, আর এর মানটা যদি প্লাস দিয়ে হয় তাহলে অপেক্ষকটি সর্বনিম্ন। আমি আবার বলছি, দেখো প্রয়োজনীয় শর্তটা হলো এই যে প্রথমবার অন্তর্কলন করব সেটা সমান জিরো ধরবো, দ্বিতীয়বার অন্তর্কলন করব সেটার মান যদি মাইনাস দিয়ে বের হয় তাহলে অপেক্ষকটা সর্বোচ্চ, আর প্লাস দিয়ে বের হয় তাহলে অপেক্ষকটি সর্বনিম্ন। তো এটা সর্বোচ্চ আর সর্বনিম্ন গেল, অর্থাৎ দ্বিতীয়বার অন্তর্কলন করব, মানটা যদি মাইনাস দিয়ে বের হয়, জিরোর চেয়ে ছোট বের হয়, তখন আমরা সেটাকে বলবো সর্বোচ্চ। আর দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে মানটা যদি ধনাত্মক বের হয়, অর্থাৎ কোনো মান বের হয় মাইনাস ছাড়া, তাহলে মানটা জিরোর চেয়ে বড়। তো জিরোর চেয়ে যদি বড় হয় তখন সেটা হবে সর্বনিম্ন। আর অনমনীয় বিন্দুর ক্ষেত্রে আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব সেটা সমান জিরো ধরবো, আর তৃতীয়বার অন্তর্কলন করব সেটার মান অশূন্য হতে হবে। অশূন্য হতে হবে, শূন্য হলে হবে না, অশূন্য হতে হবে। প্লাস দিয়ে কোনো মান হতে পারে, মাইনাস দিয়ে কোনো মান হতে পারে, কিন্তু কখনো শূন্য হবে না। যদি কোনোটাই শূন্য বের হয় তাহলে তার অনমনীয় বিন্দু পাওয়া যায় না। তো দেখো, আমি সর্বোচ্চর ক্ষেত্রে বলেছি প্রথমবার অন্তর্কলন সমান জিরো ধরবো, সর্বনিম্নকরণের ক্ষেত্রে বলেছি প্রথমবার অন্তর্কলন সমান জিরো ধরবো, কিন্তু অনমনীয় বিন্দুর ক্ষেত্রে দ্বিতীয়বার অন্তর্কলন করব সেটা সমান জিরো ধরবো। এবার দ্বিতীয়বার অন্তর্কলন করে আমরা মানটা যদি মাইনাস বের হয় তাহলে অপেক্ষকটি সর্বোচ্চ, আর যদি প্লাস দিয়ে বের হয় তাহলে অপেক্ষকটি সর্বনিম্ন। আর তৃতীয়বার অন্তর্কলন করে যদি মানটা বের হয় প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে, অর্থাৎ শূন্য বাদে অন্য কোনো মান বের হবে, প্লাস দিয়ে হতে পারে, মাইনাস দিয়ে হতে পারে, তখন সেটার অনমনীয় বিন্দু পাওয়া যাবে। আর যদি শূন্য বের হয় তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে না। তো আমরা একটা অঙ্ক দিয়ে প্র্যাকটিস করি। অঙ্কটা হলো এই যে y সমান 5x² - 28 + 70, এটা দেওয়া আছে। তো এটা করার ক্ষেত্রে প্রথমবার অন্তর্কলন করব। আমরা প্রথম প্রশ্নটা হলো অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। প্রথম প্রশ্ন হলো অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। তো সর্বোচ্চ বা সর্বনিম্ন জানার জন্য আমরা প্রথমবার অন্তর্কলন করব, সেটা মান জিরো ধরবো। প্রথমবার অন্তর্কলন মানে dy dx, d দেব, dx দেব, আমরা কি করব,
ডিওয়াই বাই ডিএস দেব, ডিওয়াই বাই ডিএস দিয়ে এর মানটা বসাবো। তাহলে এইখানে আমরা প্রথমবার অন্তর্কলন করব, প্রথমবার অন্তর্কলনের মান এটা সমান আমরা 0 ধরবো। দেখো প্রয়োজনীয় শর্তে আমরা বলেছি কি অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন এটা জানার জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটাই হোক না কেন আমরা বলছি প্রথমবার অন্তর্কলন সমান 0 ধরবো। প্রথমবার অন্তর্কলন সমান 0। তাহলে প্রথমবার অন্তর্কলন ডিওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স বসে গেল, ওয়াই এর মানটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিলাম, এটা সমান কি হবে 0। এবার এখান থেকে যদি আমরা অন্তর্কলন করি এই পাওয়ার আর আগের সংখ্যা, পাওয়ার আর আগের সংখ্যা গুণ হয় আর পাওয়ারের সাথে 1 বিয়োগ, তাহলে পাওয়ার আর আগের 2 আর 5 গুণ করলে হয় 10, আর এর সাথে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে 1, 1 আর লেখা লাগে না। দেখো এই পাওয়ারের আর আগের সংখ্যা দুইটা গুণ হবে, তারপর পুরোটা বসবে, পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে। তো 5 দুগুণ 10, আর এর সাথে যদি আমরা 1 বিয়োগ করি 1 থাকে, 1 এখানে আর লেখা লাগে না, কারণ 1 লিখলেও যা না লিখলেও তাই সবসময় 1 থাকেই। পরেরবার যদি এটা পাওয়ার থাকে পাওয়ারের নিয়মে অন্তর্কলন নেই, আর যদি পাওয়ার না থাকে তাহলে এই চলকের সাথে যেটাই থাকবে সেটা বসবে। তো চলকের সাথে x এর সাথে কত আছে -20, এই -20 এটা সমান 0। বিষয়টা দেখো আমি আরেকবার বলছি, আমরা এখানে অন্তর্কলনটা এরকম করব পাওয়ার এবং আগের সংখ্যা দুইটা গুণ হবে, গুণে বসবে আর পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে। তাহলে পাওয়ারের সাথে 1 বিয়োগ হলে এখানে 1 থাকে, এই 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, 1 লেখা লাগে না। আর যদি পাওয়ার না থাকে চলকের সাথে যেটা থাকবে সেটা বসবে, আর এর সাথে কোনো চলক নেই, অর্থাৎ আমরা x এর পরিপ্রেক্ষিতে যদি অন্তর্কলন করি এর সাথে x থাকতে হবে, আর যদি x না থাকে তাহলে সেটা সমান বাদ। x না থাকলে সেটা কি করে দেব, বাদ দিয়ে দেব। তো বলছিলাম এখানে যদি x না থাকে তাহলে এটা 0 হয়ে যায়, এটা বাদ। তাহলে এখানে কত আছে 0 সমান সমান 0। তো এখানে আমরা x এর মানটা বের করব, যার মান বের করতে হয় সেটা বাম সাইডে বসে, আমরা x এর মান বের করব সেটা বাম সাইডে থাকবে, আর এটা এপাশে গেলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার যদি আমরা এখানে x রাখি তাহলে x 10 এর সাথে গুণের সম্পর্ক, এই পাশে গিয়ে ভাগ হবে, অতএব x সমান 2। তো আমরা কি বলছি এই x এর মান বের করব, এটা বাম সাইডে থাকবে, এটা এই পাশে গেলে প্লাস হয়ে যায়, আর 10 আর x এর সাথে গুণের সম্পর্ক, এখানে যদি x থাকে 10 এই পাশে গিয়ে ভাগ হয়, আর এটা যদি ভাগ করি তাহলে 2 হয়। তাহলে আমরা প্রথমবার অন্তর্কলন পেয়েছি, এবার আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব, পর্যাপ্ত শর্ত দ্বিতীয়বার অন্তর্কলন করব। তো দ্বিতীয়বার অন্তর্কলন কার করতে হয়, দ্বিতীয়বার অন্তর্কলনটা করতে হয় এই যে প্রথমবার অন্তর্কলন করার পরে গুণ ভাগ এর কাজ শেষ হওয়ার পরে যেটা থাকবে সেই লাইনটার অন্তর্কলন। দেখো এই লাইনটা আমরা অন্তর্কলন করেছি, তা অন্তর্কলন করার পরে আমরা এটাই পেয়েছি, এর মধ্যে কোনো গুণ ভাগ নেই, তাহলে এইটাকে আমরা আবার অন্তর্কলন করব। তো দ্বিতীয়বার অন্তর্কলনটা হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ ডি বাই ডি এক্স দেবো, এই লাইনটা বসাবো 10x minus 20, 10x minus 20 আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব এখানে। তো দ্বিতীয়বার অন্তর্কলন করব, তার মানটা যদি প্লাস হয় তাহলে আমরা কি বলছি প্লাস হলে সর্বনিম্ন, আর যদি মাইনাস হয় তাহলে তার মানটা হবে সর্বোচ্চ। তাহলে এটা আমরা দেখো অন্তর্কলন করি, এখানে x আছে, তাহলে x এর আগে বলেছি যদি পাওয়ার না থাকে x এর সাথে যেটা থাকে সেটা বসে, আর এর সাথে x নেই তাহলে ওটা সমান 0 হয়ে যায়, ওটা বাদ। তো দেখো আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে যে মানটা পেয়েছি সেটা একটা ধনাত্মক মান, অর্থাৎ এর আগে কোনো মাইনাস চিহ্ন নেই, এর আগে আছে প্লাস চিহ্ন। তো আমরা বলছিলাম কি প্রয়োজনীয় শর্ত অনুসারে প্রথমবার অন্তর্কলন করব, সেটা সময় 0 ধরবো, 0 ধরার পরে আমরা বলছি দ্বিতীয়বার অন্তর্কলন করব, দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে আমরা যদি মানটা প্লাস দিয়ে বের হয় তাহলে বলবো
সর্বনিম্ন, প্লাস দিয়ে বের হয়েছে সর্বনিম্ন, আর যদি মাইনাস দিয়ে বের হতো তাহলে আমরা বলতাম সর্বোচ্চ। তাহলে এখানে কি হলো, আমরা বলবো যে অপেক্ষকটি সর্বনিম্ন যখন x সমান 2। অতএব দ্বিতীয়বার অন্তর্কলন শুধুমাত্র দেখব যে এর মানটা প্লাস নাকি মাইনাস, তাছাড়া আর কোনো কাজে লাগবে না। যদি প্লাস হয় আমরা বলবো সর্বনিম্ন, আর যদি মাইনাস হয় তাহলে বলবো সর্বোচ্চ। এর কাজ শেষ। এবার অপেক্ষকটি সর্বনিম্ন যখন x সমান 2, এই x এর মানটা নিতে হবে। তাহলে আমরা বলবো যে অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, তাহলে আমাদের প্রথম কাজ শেষ, বলবো অপেক্ষকটি সর্বনিম্ন। অপেক্ষকটি সর্বনিম্ন। দ্বিতীয় কাজটা অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, তার অর্থ হলো x এর মান পেয়েছি, এই y এর মানটা বের করতে হবে। x এর মান পেয়েছি, y এর মানটা বের করতে হবে। তাহলে x এর মান আমরা যদি y সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো দেখো আমার পরেরটা বলছে অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়। তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান অর্থাৎ x এর যে মানটা বের হয়েছে, এই x এর মানটা যদি আমরা y সমীকরণে বসাই তাহলে y এর মানটা পাবো। তো y যেখানে x আছে সেখানে আমরা কি বসাবো, এই 2। x এর জায়গায় আমরা 2 বসাবো, এই x এর জায়গায় 2 বসাবো, এই পাওয়ার a স্কয়ার আছে, স্কয়ার দিয়েছি। তাহলে 5 2 দুগুণ 4, 2 দুগুণ 40, আর এটা 70। এই 4 5 20, আর এটা 40, আর এটা 70। এর আগে প্লাস আর এর আগে প্লাস, এই প্লাস দুইটা একসাথে প্লাস করব, আর এই মাইনাসটা আলাদা করে রাখবো। 90 থেকে 40 চলে গেলে 50। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে গেলে আমাদের যে চলকটা থাকবে এখানে x এর মান, এই x এর মানটা আমরা y সমীকরণে বসাবো। বসাইলে আমাদের অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন এর মানটা বের হয়ে যাবে। এবার দেখো আমরা 3 নম্বরটা করব যে অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু নির্ণয় করো। অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু নির্ণয় করো। সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু, তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু এটা একবারে বের হয়ে গেছে, জাস্ট এক জায়গায় লিখে দিতে হবে। তো আমরা পেয়েছি x সমান 2 আর y সমান 50। তাহলে লিখবো অতএব এখানে বলছে যে অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু, তাহলে একটাই বের হয়েছে এখানে। যেহেতু আমরা বলছি অপেক্ষকটি সর্বনিম্ন, তাহলে বিন্দুটা বের হবে সর্বনিম্ন। যদি এখানে সর্বোচ্চ বের হতো তাহলে এখানে বিন্দুটা বের হতো সর্বোচ্চ। তো আমরা x সমান যত পেয়েছি আর y সমান যত পেয়েছি সেই দুইটা বসাই দেব। তো এখানে যদি আমরা x আগে লিখি আর পরে যদি y লিখি তাহলে x এর মানটা আগে বসাবো আর y এর মানটা পরে বসাবো। তো আমি এই বিষয়টা আরেকবার ক্লিয়ার করার জন্য বলছি যে অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো আর বিন্দু নির্ণয় করো। তাহলে এর জন্য প্রথমবার অন্তর্কলন করতে হবে প্রয়োজনীয় শর্ত, সেটা সমান আমরা 0 ধরবো, সেটা সমান 0 ধরবো।
আর দ্বিতীয়বার অন্তর্কলন করব, তার মানটা যদি প্লাস বের হয় তাহলে আমরা বলছি সর্বনিম্ন, আর যদি মাইনাস বের হয়, এই যে মাইনাস বের হয়, তাহলে বলবো অপেক্ষকটি সর্বোচ্চ। তো আমরা প্রথমবার অন্তর্কলন করার পরে আমরা সহজে বেরিয়ে গেছিল। তো ওইখানে ধারাটা এরকম মনে রাখতে হবে, প্রথমবার আমরা কমান নেব, তারপর হাফ কমান নেব, যদি এটাই না হয় তাহলে হাফ করে কমান নেব, কমান যদি না যায় সূত্রে বসাবো, যদি সূত্রে না যায় মিডল ফ্যাক্ট করব, আর মিডল ফ্যাক্টর যদি না হয় তাহলে দ্বিঘাত করব, আর দ্বিঘাত যদি না হয় তখন ফাংশনের ফাংশন অর্থাৎ অপেক্ষকের নিয়মে করব। তো এই বিষয়টা আমি দেখাচ্ছি। দেখো আমরা প্রথমবার এরকম করেছিলাম, এখান থেকে আমরা এক্স এর মানটা যদি বের করতে হয় তো আমাদের মনে রাখতে হবে এই ছয়টা নিয়ম। এই ছয়টা কি, আমরা অন্তর্কলন করার পরে যেটা পাবো, এই অন্তর্কলন করার পরে দেখবো আমরা সব কয়টার মধ্যে কি কমন যায়। যদি সব কয়টার মধ্যে কিছু কমন যায় তাহলে সেটা কমন নিতে হবে, আর সবগুলোর মধ্যে যদি না কমন যায় তাহলে অর্ধেক করে কমন নিতে হবে। অর্থাৎ এখানে যদি চারটা থাকে দুইটা দুইটা করে, যদি ছয়টা থাকে তিনটা তিনটা করে, আর যদি আটটা থাকে চারটা চারটা করে কমন নিতে হবে। তা যদি না আসে তাহলে সূত্রে ফেলাইতে হবে, যে a মাইনাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার, এরকম সূত্রে আনতে হবে। তাও যদি না হয় তাহলে মিডল ফ্যাক্ট করতে হবে, আর তাও যদি না হয় তাহলে দ্বিঘাতের সূত্র, আর দ্বিঘাতে যদি না হয় তাহলে ফাংশনের ফাংশন অর্থাৎ অপেক্ষকের নিয়মে করব। অপেক্ষকের নিয়মে করলেই আমাদের এখান থেকেই এক্স এর মানটা বের হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের এগুলো কোনোটাই দেওয়া লাগতেছে না, এমনি বের হয়ে যাচ্ছে। এমনি কি কোনোটার মধ্যে কমান না, হাফ কমান না, সূত্রে ফেলানো যাচ্ছে না, কোনো কিছুই না। আমরা ডাইরেক্ট এখানে 10x সমান যদি লিখে দিই তাহলে 20 ওই পাশে গিয়ে ডান পাশে গিয়ে হয় প্লাস, আর এখানে যদি x রেখে দিই তাহলে 20, অতএব x সমান 2। তো আমরা মাথায় রাখবো যে এইগুলো, যে আমরা এক্স এর মানটা কিভাবে বের করবো। তো প্রথমবার অন্তর্কলন করব, করে দেখবো সবার মধ্যে কি কমন যায়, তারপরে দেখবো হাফ কমন নেবো, আর হাফ কমন যদি না যায় তখন আমরা সূত্রে ফেলবো, আর সূত্রে যদি না আসে তখন আমরা মিডল ফ্যাক্ট করব, আর মিডল ফ্যাক্টে যদি না আসে তখন আমরা দ্বিঘাত করব, আর দ্বিঘাতে যদি না হয় তখন আমরা অপেক্ষকের নিয়মে করে আমরা এখান থেকে মানটা বের করবো। একটা জিনিস মাথায় রাখবেন যে প্রথমবার অন্তর্কলন সমান 0, প্রথমবার অন্তর্কলন সমান 0, আর অনমনীয় বিন্দুর ক্ষেত্রে দ্বিতীয়বার অন্তর্কলন সমান 0। তো দ্বিতীয়বার অন্তর্কলন সমান যদি 0 করি আমরা, তাহলে মাথায় রাখতে হবে যে এখান থেকে যেভাবেই পারেন এক্স এর মানটা বের করতে হবে। তো আবার বলি, আমরা যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন বলি তাহলে প্রথমবার অন্তর্কলন করব, সেটা সমান 0 ধরবো, ওখান থেকে যেভাবে পারো এক্স এর মানটা বের করবা। আর যদি অনমনীয় বিন্দু বলে তাহলে আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব, দ্বিতীয়বার অন্তর্কলন সমান 0 ধরবো, ওখান থেকে যেভাবে পারো না কেন এক্স এর মানটা বের করবা। তো এক্স এর মান বের করার পরে আমরা তৃতীয়বার অন্তর্কলন করব। তো আমরা আরো আরেকটা অঙ্ক একটু প্র্যাকটিস করি। তো দেখো এখানে y সমান x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 2 এটা দেওয়া আছে। তো এখান থেকে যদি বলে অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, তাহলে আমরা প্রথমবার অন্তর্কলন সমান 0 ধরবো, তারপর দ্বিতীয়বার অন্তর্কলন করব, দ্বিতীয়বার অন্তর্কলনের মান যদি মাইনাস দিয়ে বের হয় তাহলে আমরা বলবো অপেক্ষকটি সর্বোচ্চ, আর যদি প্লাস দিয়ে বের হয় তাহলে আমরা বলবো অপেক্ষকটি সর্বনিম্ন। আর যদি অনমনীয় বিন্দু বের করতে বলে তাহলে এখানে আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব, সেটা সমান 0 ধরবো, আর তৃতীয়বার অন্তর্কলন করব, তার মানটা এখানে অশূন্য হতে হবে, হয় প্লাস দিয়ে একটা মান বের হবে
আমি দিয়েছি এখানে মাইনাস বা মাইনাস অবলিক প্লাস, অর্থাৎ হয় মাইনাস দিয়ে মান বের হবে অথবা প্লাস দিয়ে মান বের হবে। এখান থেকে এই প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে যদি মান বের হয় তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যায়, আর যদি শূন্য বের হয় তাহলে তার অনমনীয় বিন্দু পাওয়া যায় না। তো আমরা দেখো y সমান একটা দেওয়া আছে x² - 3x² + 2, বলছে অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন জানার জন্য আমরা প্রথমবার অন্তর্কলন করব, সেটা সমান 0 ধরবো। তাহলে প্রথমবার অন্তর্কলন আমি আগের অঙ্কে দেখেছি dA/dx dx। পাওয়ারটা আগে আসে, পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়। আমি বলেছি এই পাওয়ার আর আগের সংখ্যা গুণ হয়, তাহলে এখানে 1 আছে, 1 আর 2 গুণ করলে 2 হয়, আর এই পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়ে বসে, তাহলে 1 বিয়োগ হলে 1 বসানো লাগে না। এই 2 আর 3 গুণ করো, এই 2 আর 3 গুণ করো, গুণ করলে 6, আর পাওয়ার থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, 1 বসানো লাগে না। এর সাথে x নেই, তাহলে ওটা শূন্য হয়, ওটা বাদ, তাহলে এটা সমান আমরা কি দেব 0। এবার দেখো আমার এখান থেকে মানটা বের করতে হবে, আমি বলেছি এই সিরিয়ালে দেখতে। তাহলে প্রথম কথা আমরা দেখবো যে কমন যায় কিনা সবার মধ্যে, এগুলো সবার মধ্যে কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে আগে আমাদের কমন নিতে হবে। তো সবগুলোর মধ্যে কি কমন যায়, যেহেতু এখানে x আছে, x কমন যায়, আর 2 এর দিয়ে ভাগ করলে মিলে, তাহলে 2x কমন যায়। তাহলে এখানে আমরা লিখবো 2x। দেখো অঙ্কটা আমার বসানো বলছিল এখানে x কিউব হবে, x কিউব - 3x² + 2। তাহলে x কিউব এখানে যদি আমরা অন্তর্কলন করি, এই 3 আর 1 3, আর এর সাথে 1 বিয়োগ হবে, বিয়োগ হলে 2, এর মাইনাস 3 দুগুণ 6x, আর এখানে x নেই, ওটা বাদ, এটা সমান 0, এই বাদ। তাহলে এর মধ্যে কমন যায়, কি কমন যায়, 3 কমন যায়, 3 দিয়ে ভাগ করা যায়, x ও কমন যায়, তাহলে 3x যদি কমন নিই তাহলে এখানে থাকে x আর এখানে থাকে 2 সমান 0। দেখো আমরা কি বলছি, প্রথমে আমরা এটা দেখবো, আমার অঙ্ক বসানো এখানে x - 3, x এর পাওয়ার কিউব হবে, x স্কয়ার দিয়েছিলাম, x স্কয়ার দিলে আমাদের অঙ্কে আসে না, তোমাদের পরীক্ষায় ওরকম থাকবে না, অর্থাৎ x কিউব থাকবে। তো x কিউব যদি থাকে, তো আমরা এই প্রথমবার অন্তর্কলন করব, বলেছি এই পাওয়ার আর আগের সংখ্যা গুণ হবে, আর পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়ে বসে, আর এই পাওয়ার আর আগের সংখ্যা গুণ 6, আর এই পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়ে বসে, এর সাথে x নেই, বাদ। এবার বলছি এইগুলোর মধ্যে যেটা কমন যায়, তো কমনটা কি যায়, দেখবো সবগুলোর মধ্যে কমন যেটা, তাহলে এটা আর এটা দুইটার মধ্যে কমন আছে, x ও আছে 3 ও আছে, 3 দিয়ে ভাগ করলে যায়, 3 দিয়ে ভাগ করলে যায়, তাহলে আমরা কি করব 3x কমন নেব। তাহলে 3 চলে গেল, x একটা চলে গেল, তাহলে x একটা থাকে, এই দুইটা x এর মধ্যে x একটা থাকে, 3 দিয়ে ভাগ করব, এই 3 দিয়ে ভাগ, তাহলে 2 হয়, আর x এখানে চলে গেছে, তাহলে এটা এইটা যদি হয় তাহলে আমরা লিখবো কি, অতএব 3x সমান 0। কোন সংখ্যার উপরে যদি 0 থাকে আর নিচে যত সংখ্যা থাকুক না কেন সেটা 0 হয়ে যায়। কোন সংখ্যার উপরে যদি 0 থাকে আর নিচে যাই থাকুক না কেন সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা সমান লিখছি, এরপর একটা সমান লিখবো আবার। দেখো আমরা কি বলছি এখানে, আমরা কমন নিয়েছি, কমন নেওয়ার পরে দুইটাই পেয়েছি, তাহলে এটা সমান একবার 0 বসাবো আর এটা সমান একবার 0 বসাবো। তাহলে এখানে x সমান এই যে 3x, এর সাথে গুণের সম্পর্ক, 3 এর পাশে ভাগ হয়, ভাগ হয়ে গেলে 0 বসে, আর যদি এখানে x রাখি -2 ও পাশে গেলে প্লাস হয়ে যায়, অর্থাৎ ডান পাশে গেলে প্লাস হয়ে যায়। তাহলে আমরা
প্রয়োজনীয় শর্তটা করেছি, পর্যাপ্ত শর্তটা করব। তাহলে পর্যাপ্ত শর্তটা কি? আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব। তো দ্বিতীয়বার অন্তর্কলন করব কার? এই লাইনের। দ্বিতীয়বার অন্তর্কলন করব। দ্বিতীয়বার অন্তর্কলন করে এর মানটা যদি প্লাস হয় তাহলে আমরা বলবো সর্বনিম্ন, আর এর মানটা যদি মাইনাস হয় তাহলে বলবো সর্বোচ্চ। তো দেখি আমরা করি এটা। তাহলে দ্বিতীয়বার অন্তর্কলন ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার সমান ডি বাই ডিএক্স 3x স্কোয়ার মাইনাস 6x 3 দুগুণ 6x মাইনাস 6, অর্থাৎ 6x মাইনাস 6, এই 2 আর এই 3 গুণ হবে, 3 দুগুণ 6, আর এর থেকে 1 বিয়োগ হয়, 1 বিয়োগ হলে 1 থাকে, 1 বসানো লাগে না। আর যেহেতু এর পাওয়ার নেই তাহলে এর সাথে যেটা থাকে সেটা বসে যায়, তাহলে এর সাথে আছে 6, 6 বসে গেল। যেহেতু এখান থেকে আমরা প্লাস মাইনাস করে মান পাইনি, তো না পাইলে আমরা প্রথম যেটা থেকে পেয়েছি অর্থাৎ প্রয়োজনীয় শর্ত অনুসারে করার পরে এক সমান যে দুইটা মান পেয়েছি এই দুইটা মান একটা করে বসাবো। প্রথমবার 0 বসাবো, 0 বসে কি হয় দেখবো, তারপর 2 বসাবো, তারপরে কি হয় দেখবো। তো আমরা কি বলছি যে প্রথমবার অন্তর্কলন করব, ওটা সমান 0, ওখান থেকে 0 বের হওয়ার পরে প্রথম অন্তর্কলন সমান 0 ধরবো, ধরার পরে ওখান থেকে এনি হাউ আমরা x এর মানটা বের করব। তো আমরা x এর মানটা এখানে দুইটা বেরিয়েছে, এবার আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব। দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে ওখানে যে মানটা বের হবে আমরা বলছি যদি প্লাস হয় তাহলে হবে সর্বনিম্ন, আর যদি মাইনাস হয় তাহলে হবে সর্বোচ্চ। তো এখানে যদি মান না বের হয়, x যদি থাকে তাহলে x এর মান এই 0 একবার বসাবো আর এই 2 একবার বসাবো। তো প্রথমে আমরা 0 বসাই, অর্থাৎ মাইনাস দিয়ে মান বেরিয়েছে। আমরা যখন 0 বসিয়েছি তখন মাইনাস দিয়ে মান বেরিয়েছে, তাহলে মাইনাস দিয়ে মান মানে কি? আমরা কি বলছি, দ্বিতীয়বার অন্তর্কলন করব, দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে যদি মাইনাস বের হয়, কি বের হয়? মাইনাস বের হয়, তখন আমরা বলছি কি অপেক্ষকটি সর্বোচ্চ। তাহলে এখানে লিখবো অতএব আমরা দেখো কি বলছি, আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করছি, করে এখানে 0 বসিয়েছি, কারণ এখানে x ছিল তো x এর মানটা বসাইছি। তাহলে যদি মাইনাস বের হয় তাহলে আমরা বলছি অপেক্ষকটি সর্বোচ্চ যখন x সমান 2। তাহলে এই 0 বসানোর পরে আমরা দুইটা কাজ করে দেব। তাহলে অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? আমরা পেয়েছি অপেক্ষকটি সর্বোচ্চ, আর অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো। অর্থাৎ আমরা x সমান যেটা পেয়েছি এই মানটা আমরা y সমীকরণে বসাবো, y সমীকরণে বসানোর পরে যেটা বের হবে সেটাই আমাদের মান। তাহলে আমরা কি বলবো, y সমান, দেখো y সমান কি ছিল, x এর পাওয়ার কিউব 3x স্কয়ার প্লাস 2। তাহলে এখানে আমরা এই x সমান 0 সেটা একটু বসাবো। দেখো এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, তাহলে থাকে 2, এই 2। তাহলে আমরা এই অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিন্তু পেয়ে গেছি। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কি পেয়ে পাবো? তো আমরা x সমান 0 একটা বেরিয়েছে আর y সমান একটা বেরিয়েছে। যদি মান বের করতে হয়, অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হয়, অর্থাৎ x এর মান বের করতে হবে আর y এর মান বের করতে হবে। তো আমরা x এর মানও পেয়েছি, y এর মানও পেয়েছি। কখন? যখন x সমান 0, কারণ আমরা প্রয়োজনীয় শর্ত অনুসারে করার পরে x এর আমরা দুইটা মান পেয়েছিলাম, একটা 0 আর একটা 2। তো 0 দিয়ে করার পরে আমরা সর্বোচ্চ পেয়েছি, অপেক্ষকটি পেয়েছি সর্বোচ্চ, মান পেয়েছি 0 আর 2। আর যদি বিন্দু নির্ণয় করতে বলে তখন আমরা লিখবো কি বিন্দুটা, অতএব
সর্বোচ্চ বিন্দু আমরা কি বলবো, তো সর্বোচ্চ বিন্দু x, y, অর্থাৎ x এর মানটা আগে বসাবো, y এর মানটা পরে বসাবো, এটা বিন্দু শেষ। তাহলে এটা আমাদের এক সাইডের শেষ, অর্থাৎ x সমান দুইটা মান বেরিয়েছিল, একটা 0 আর একটা 2। তো 0 শেষ, এবার 2 এর মানটা বের করতে হবে। তো 2 এর মানটা কিভাবে করব, দেখো এইগুলো করার পরে এইগুলো আবার লিখবো এখানে, এই যে 6x - 2, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি x সমান 2 হলে অর্থাৎ এইখানে আমরা x সমান 2 বসাবো। এই 2 কোথা থেকে আসলো, আমরা প্রয়োজনীয় শর্ত করছিলাম, সেখান থেকে 2টা আসছে। আর এখানে যদি x না থাকতো তাহলে আমাদের আর বসানো লাগতো না। তো আমরা x সমান 2 যখন বসিয়েছি তখন এখানে মানটা এসেছে ধনাত্মক, অর্থাৎ প্লাস দিয়ে কোনো মান আসছে। তাহলে প্লাস দিয়ে যদি মান আসে, আমরা বলছি কি প্লাস দিয়ে মান আসলে অবশ্যই অপেক্ষাকৃত সর্বনিম্ন, আর মাইনাস দিয়ে মান আসলে অপেক্ষাকৃত সর্বোচ্চ। তাহলে আমরা প্লাস দিয়ে মান আসছে, তাহলে আমরা বলবো কি অতএব অপেক্ষাকৃত সর্বনিম্ন। এই দ্বিতীয়বার অন্তর্কলন করবে, এটা শুধু অপেক্ষাকৃত সর্বোচ্চ বা সর্বনিম্ন এটা জানার জন্য, তাছাড়া আর অন্য কোনো কাজে লাগবে না। তো অপেক্ষাকৃত সর্বনিম্ন কেন, এখানে দ্বিতীয়বার অন্তর্কলন করছি, তার মানটা ধনাত্মক হয়েছে। যদি ধনাত্মক হয় তাহলে বলেছি সর্বনিম্ন, আর যদি ঋণাত্মক হয় তখন বলেছি সর্বোচ্চ। তাহলে এখানেও কাজ শেষ। আমাদের মান প্রয়োজনীয় শর্ত অনুসারে করার পরে ওখানে 0 বেরিয়েছিল আর 2 বেরিয়েছিল, তাহলে 2 বেরিয়েছে, আমরা অপেক্ষাকৃত সর্বনিম্ন বলবো, কারণ এখানে আছে প্লাস, তাই অপেক্ষাকৃত সর্বনিম্ন। আর যখন x সমান 2, তাহলে আমরা সর্বোচ্চ পেয়েছি একটা, সর্বনিম্ন একটা পেয়েছি, এই সর্বনিম্ন পেয়েছি। তাহলে অপেক্ষাকৃত সর্বনিম্ন পেয়েছি, অপেক্ষাকৃত সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে x সমান 2 ওইটা আমরা y সমীকরণে বসাবো। দেখো আমাদের সমীকরণটা ছিল y x এর পাওয়ার কিউব, তারপরে ছিল -3x² + 2। তাহলে x এর জায়গায় আমরা 2 বসাবো। এই 2 3 বার গুণ হবে, অর্থাৎ 2 এর পাওয়ার 3 মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এই 2 দুগুণ 4 + 2। দেখো আমরা y সমান পেয়েছি, তাহলে কি আমাদের বলছে অপেক্ষাকৃত সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে একটা কি মান বের হবে, সর্বনিম্ন। তাহলে অতএব অপেক্ষাকৃত সর্বনিম্ন মান, তাহলে এটা আমাদের অপেক্ষাকৃত সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের হয়ে গেছে। এবার যদি বিন্দু বের করতে বলে, তাহলে আমরা কথাটা কি লিখবো, x সমান যেটা বেরিয়েছে, y সমান যেটা বেরিয়েছে, ওই দুইটা পাশাপাশি লিখে দেব। তো কি লিখবো দেখো, অতএব দেখো আমরা বলছি কি যে বিন্দু নির্ণয়, তাহলে বিন্দুটা আমরা কিভাবে করব, আমি বলেছি কি x, y দেব। অপেক্ষাকৃত সর্বনিম্ন বিন্দু, কেন সর্বনিম্ন,
আমরা যখন 2 বসিয়েছি তখন মাইনাস বেরিয়েছে, মাইনাস বেরোলে আমরা বলছি সর্বনিম্ন, আর প্লাস বেরোলে আমরা বলবো সর্বোচ্চ। তাই এখানে অপেক্ষকটি সর্বনিম্ন বিন্দু। তাই সর্বনিম্ন বিন্দুটা কিভাবে লিখবো? x, y, x এর মান 2 ছিল আর y এর মান -2 বেরিয়েছে, তাহলে -2 এটা বসাই দেব। তাহলে আশা করি বুঝছো বিষয়টা। আমি আরেকবার একটু রিভাইজ করাচ্ছি তোমাদের। যদি অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন এরকম কথা বলে, তাহলে প্রয়োজনীয় শর্ত অনুসারে প্রথমবার অন্তর্কলন সমান 0, অর্থাৎ প্রথমবার অন্তর্কলন করব সেটা সমান 0 করব। এখান থেকে x এর মান বের করতেই হবে এনিহাউ। সেটা কিভাবে বের করব? প্রথমবার অন্তর্কলন করার পরে যে লাইনটা থাকবে ওই লাইনের মধ্যে দেখবো সবার মধ্যে কমান যায় কি? সবার মধ্যে কমান না গেলে হাফ হাফ করে কমান যায়, আর যদি তা না হয় তাহলে সূত্রে ফেলবো, আর সূত্রে যদি না আসে মিডল টার্ম করবো, মিডল টার্ম যদি না হয় তাহলে দ্বিঘাতের সূত্র বসাবো, আর দ্বিঘাতে যদি না হয় তাহলে অপেক্ষকের নিয়মে আমরা x এর মানটা বের করব। এটা করার পরে আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব। দ্বিতীয়বার অন্তর্কলনের মানটা যদি প্লাস বের হয় আমরা বলবো অপেক্ষকটি সর্বনিম্ন, আর যদি মাইনাস বের হয় তাহলে বলবো অপেক্ষকটি সর্বোচ্চ। তাহলে এই আমাদের গেল অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। এবার যদি অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে বলে, তাহলে প্রথমবার প্রয়োজনীয় শর্ত অনুসারে অন্তর্কলন করে x এর যে মানটা পেয়েছি ওই মানটা আমরা y সমীকরণে বসাই দেব, y সমীকরণে বসাই দেব। তাহলে x এর যে মান পাবো আর y এর যে মান পাবো ওইটাই হলো আমাদের কি? সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমাদের কত বেরিয়েছে? দেখো এখানে মানটা বেরিয়েছে -2। তারপরে দেখো অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু নির্ণয়। যখন এই বিন্দুর কথা বলবে তখন আমরা দুইটা বসাবো এইভাবে, অপেক্ষকটি সর্বনিম্ন বিন্দু x, y। অপেক্ষকটি সর্বনিম্ন বিন্দু কি দেবো? x, y। তাহলে x এর মানটা আগে বসাবো, কারণ এখানে x আগে, তারপর y এর মানটা দেখে দেখে বসাবো। তাহলে এটা গেল আমাদের প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। এভাবে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন, তারপর সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়, তারপরে আমরা করছি বিন্দু নির্ণয়। এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে অনমনা বিন্দু নিয়ে ক্লাস দেব, তোমরা সেই ক্লাসগুলো দেখবো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে।